এমন ফটকামি করব না যেই ফটকামি জাতি জনগণ সবাই বুঝতে পারে, দেখতে পারে। আচ্ছা, এই যে বাচ্চার যে মুখটা ঢাহি রাখছে, এটা দিয়া ব্যবসা বাণিজ্য করবে, সেটা আমি বুঝছি। এই জিনিসটা আমরা আগের থেকেই বুঝছি। হাতে গোনা কিঞ্চিত, মানে দুই একজন মানুষ ছাড়া এটা আসলে কেউ বুঝে নাই। এটা আমি বুঝছিলাম, এক বড় ভাই বুঝছিল। সে সবসময় খালি চিল্লাইছে যে বাচ্চার মুখ দেখানো নিয়ে বহুত নাটক করবে, সিনেমা করবে। আমিও বলছিলাম যে অবশ্যই এটা একটা ভিউ বাণিজ্য, এটা না হলে তো হবে না। যেই মানুষেরা পেট বিক্রি করে খাইতেছে, সেই মানুষেরা মুখ দেখানো হেডারে কেন্দ্র করে যে একটা বিজনেস খাড়া করবে না, তার কিন ভ্যালু আছে, বুঝছেন না? তো এই যে কাহিনীটি যে কইছিলাম, কাহিনীটি কিন্তু মিলুক। তো আমরাও চাইছিলাম যে জিনিসটা মিলুক, কারণ এখন বদায় কি করবে হেডা নিয়ে কোনো কুল কিনারা নাই। বদায় এখন বাচ্চার মুখ দেখানো লয়া রয়েছে, এই মুখ দেখিস না, মুখ দেখিস না, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। মানে মুখ দেখানোটা নিয়ে যে ও নাটক করবে, হেডা আমরা জানি। যে বেড়া নিজের মা মরে গেছে গা, হেডা লইয়া নাটক করছে, হেডা মানে যাই হোক, ও যে কোন পশু এটা ওর মা নিজেই কইছে যে এ হয়েছে গিয়ে একটা পশু। আচ্ছা যাই হোক, তা মুখ দেখানিটা নিয়ে যে এত সিনেমা টেনামা এত ড্রামা যে করলো, তো এখন কি মুখ দেখানোটা কি এখন মধ্যে বাকি রয়েছে? এই যে আমার থাম্বনেলে যে মুখ দেখাইয়া দিলাম, এই দামি পাইলাম কমে। কই গেলি রে তুই? জীবনে এরকম চালাকি করবি না, যে চালাকি মানুষ ধরতে পারে। ফালতুর করে ফালতু। ওরে আরো বহুত কথা আপনাদের সাথে আমি কমু। তার আগে একটা অফ টপিকে একটা কথা বলি। আসসালামু আলাইকুম। এই যে গত মনে হয় 3-4 দিন আগে এক আপু আমারে কমেন্ট করছে, কমেন্ট করে আমারে জানাইলো যে আপু তানজিলার শ্বশুর বাড়িতে তো গ্যামধুম লেগে গেছে, তানজিলার শোরুম উদ্বোধনের সময় তানজিলার শ্বশুর যায় নাই, এইটা নিয়ে আমিও দেখছি। আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম আস্তে ধীরে। আমার এখন ঈদের সামনে বা ঈদের সিজনে একটু চাপ থাকে, আর যেহেতু বুঝেনি তো ফ্যামিলির সাথে থাকি, তো সেই হিসেবে তো আর বুঝতেই তো পারছেন যে মানে সমস্ত কিছু দায়ভার বা বলতে পারেন যে দায়িত্ব নিজের কাঁধের মধ্যেই থাকে সব সময়। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে গিয়া, কথা হইলে কথা তা না, আগে একটা ঈদ মোবারক জানাইনি। ঈদ মোবারক, হাম্বা মোবারক। যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক আর হাম্বা খাওয়া মোবারক। অবশ্যই হাম্বার মাংস একটু কমায় টমায় খাবেন, না হলে কিন্তু যাদের প্রেশার হাই তারা কিন্তু ফুটুস হয়ে যাইতে পারেন। আর হ্যাঁ, একটু কন্ট্রোল করেন, গাদায়া খায়েন না, তারপরে শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। এবং খাওয়ার আগে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবেন। আচ্ছা চলেন, ফানি পার্ট শেষ করলাম, এখন আমরা আমাদের বিস্তারিত ঘটনায় চলে যাই। ঘটনা এইটা একটু বিবরণ দিই। যে আপুটা যে বলছে ওই বাপ্পিদের অশান্তি হইতেছে, তানজিলাদের অশান্তি হইতেছে। এখন আমার একটা কথা বুঝেন, একজন মানুষকে দাওয়াত দিছে, বিশেষ করে শ্বশুরে আসতে বলছে, শ্বশুর আসে নাই। তো শ্বশুর যখন আসে নাই, সেখানে সেখানে কি আরেকজন উপস্থিত ছিল না? মেয়ের বাপে মানে পাতাইন্না বাপে উপস্থিত ছিল না? বা বাচ্চারা যদি ভুল করে, সন্তান যদি ভুল করে, সেইখানে গিয়া সেটা সমাধান করে কেডা? বাপ মা। আচ্ছা, তিশা এত বুঝদার মানুষ, এত বুঝেন না মানুষ, সেই বুঝেন না মানুষে কি করছে, বেআই ছেড়ে আইসা পড়ছে। আচ্ছা ঠিক আছে, বেআই ছেড়ে আসা বুঝলাম, কিন্তু বাপ
বাপ্পি তো গিয়া এত দেখায় সবাই রে যে সে মানে সম্পর্করে ইয়া দেয়, প্রাধান্য দেয়, সে প্রত্যেকটা সম্পর্ক ধরে রাখতে চায়। বাপ্পি কিভাবে পারলো বেয়াই ছাড়া শোরুম উদ্বোধন করতে যাইতে? বেয়াই যদি মানে ওই লোকে যদি সাকিবের বাপে যদি রাগও কইরা থাকে বা যে কোনো কারণে আসতে পারে নাই বা যে কোনো অজুহাত যদি দেখাইতো, বাপি যদি সেখানে গিয়া বলতো যে বেয়াই বা ভাই আসেন, আধা ঘন্টা সময় লাগে তো আপনার আধা ঘন্টার দোকান বন্ধ, আধা ঘন্টায় আর কয় টাকায় আর বাচ্চা কিনা হইতো, এখন আপনার আপনার মানে আপনাদের বউয়ের বা আপনাদের পরিবারের ছেলে বা যেটাই বলুক এরকম একটা ভালো মন্দ কথা বলে যদি বলতো যে আজকে ওদের বাচ্চাদের একটা শুভ দিন, আপনারা কেন থাকবেন না, মুরব্বী মানুষ, আমরা যদি না থাকি বা আপনারা যদি না থাকেন তাহলে একটা অপূর্ণতা থাকে, আপনি আসেন, আধা ঘন্টার জন্য আসেন, এসে আবার আপনি দোকানদারি করেন না, আপনার আর আটকায় রাখবো না, আপনি শুধু কেক কাটা পর্যন্তই থাকেন বা ফিতা কাটা পর্যন্ত আপনি থাকেন, তারপর আপনি আয়সা পড়তেন। এটা কি বাপ্পি কি পারতো না যারা বলতে? অবশ্যই পারতো। তারপরে বা যদি নাই যেত তাহলে বাপ্পি তো এক কথায় বলতো যে তাহলে বেয়াই যেহেতু যাবে না আমিও যাব না। সেইখানে এই কথাটা যদি বলতো, আমার মনে হয় না কোনো মানুষ আর কোনো রাগ জিদ বা কোনো এক্সকিউজ দেখা থাকতে পারতো না কিন্তু। আর আমার কাছে না কেন জানি মনে হয় বাপ্পির ভ্যাবে স্যাবলামির থেকে সাকিবের বাপটা একটু ওইটালা, ওই যে থাকে না যে বাপ্পি যেরকম হে 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 করে ওইরকম সাকিবের বাপটা করে না, ঠিক আছে? উনি যতটুক এই যে ইয়া করছে তিশা হসপিটালে গিয়ে যেরকম ভাবে ভেবানি ভেবাইছে বা বাপ্পি যেরকম ভাবে ভেবাইছে, ওই লোকটারে যতবারই ক্যামেরার সামনে আনছে মনের ভিতরে যা থাক, কিন্তু সে ভদ্রতার সহিত উত্তরটা দিছে। আর মানুষ কি খুঁজে? মানুষ ভদ্রতাটা খুঁজে। মানুষ এই বাপ্পির মতো ছাগল্লা পানাগিরি এরা মানুষ পছন্দ কিন্তু করে না, যেটা সাকিবের বাপে ওরকম ছাগল্লা পানাগিরি করে না। ইভেন সাকিবের যে চাচাটা আছে উনিও কিন্তু করে না। কয়েকটা জিনিস দেখছি, দেখার পরে আমি এই কথা বললাম। আমার সাথে এখন অনেকেই অমত হইতে পারেন, বাট আমার চোখে যেটা লাগছে আমি সেটা বলছি। দেখেন ভ্যানি কিন্তু এটা সবাই পছন্দ করবে না। মানুষ এক জায়গায় গেলে ভদ্র হয়ে থাকতে হবে, সেটা আগে মানুষ দেখবে। এখন বাপ্পির যেরকম পার্সোনালিটি সেরকম ওই বেড়া করেন হ্যাঁ 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 হ্যাঁ, আমার এটা দেখলে খুব জিদ লাগে যে এই জিনিসটা দেখলে এত পরিমাণে ঘৃণা লাগে। প্রথম কথা হইতেছে গিয়ে মুখটা বের করে করে তারপরে হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওই লোকটারে আনলো না, ওই লোকটারে না আইনা সেরেই কেক কাটছে। আচ্ছা এই জিনিসটা নিয়ে মানে এই কাহিনীটা নিয়ে বাড়িতে গ্যামজাম হয়েছে। মানে হয়তো তানজিলার ক্ষেত্রে বা কেই করছে, আমি তো মানে অ্যাক্টিভ না, এত খোঁজাখুঁজির সময় নেই, মোবাইলের দিকেও তাকাইতে পারি না, চোখে ব্যথা করে হঠাৎ করে এরকম, ওই যে মনে হয় ঠান্ডা লাগছে এর জন্যই আর কি মনে হয় আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। যাই হোক, তো এর জন্য একটু মনোমালিন্য হয়েছে। আমি আরেকটা বিষয় দেখলাম যে থাকে না যে পরিবারের একটা নাতি হয়েছে, গোষ্ঠীর একটা বড় নাতি, সেখানে গিয়া সবার মুখ টুক দেখলেই কিন্তু একটা অন্যরকম দেখা যায়। কিন্তু তানজিলার শাশুড়ি প্লাস তানজিলার শাশুড়িটাই একটু মানে সাকিবের মার মুখটুক কিন্তু কালা, যতটুকু ক্যামেরার সামনে আপনাদেরকে দেখায় যে হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি কিন্তু ভিতর থেকে একটু মানে থাকে না মুখ কালা
হয়তো গিয়া সে এই বাচ্চার মানতে পারতেছে না, এই বাচ্চা সাকিবের না এটা, আর না হলে গিয়া ওই যে ওই নিয়ে হয়তো কোনো রাগারাগি পাদাপাতি হয়েছে। কারণ তানজিলা তো হইতেছে গিয়ে একটা বেয়াদব, প্রথম কথা একটা বেয়াদব, একটা স্বার্থপর। হ্যাঁ, তো এটা হইতে পারে, আর এটা নিয়ে করতে পারে। কিন্তু আমার কাছে ব্যাপারটা এইটা লাগছে যে পোলাপানের সাথে যেটা সেটা থাকুক, কিন্তু বাপ্পি কিভাবে পারলো বেহার মতো গিয়া আগে কেক কাটতে, তাও বেয়াইরের সাথে করে না মানে না নেওয়া। আগের বার হয়তো করে নাই সেটা আলাদা কথা, বা করছে সেটা আলাদা কথা, কিন্তু এইবার কেন করলো না? এবার তো বাপ্পি সাথে ছিল, এইবার কেন করলো না? তার মানে কি বাপ্পি নিজে চায় নাই? বাপ্পি কি এটা বুঝাইতে চাইছে যে না আমার সাথে তার মিলবে না, বা এরকম কিছু? এরকম হলে তো তাহলে তো বাপ্পির সাথে তো ওই ব্যাটার মিলে না, এটা সত্যি কথা। না চেহারার দিক দিয়ে আছে, না ভদ্রতার দিক দিয়ে আছে। মানে বাপ্পি থাকে না যে হ্যাঁ ছ্যাবলামি করলেই মনে হয় যে ও সমাজ রক্ষা হয়ে গেল। না, হ্যাঁ ছ্যাবলামি করলেই কিন্তু সমাজ রক্ষা হয় না। ভদ্রভাবে গিয়া এক জায়গায় উপস্থাপন করলে, বা ভদ্রভাবে গিয়া এক জায়গায় থাকলে, সেইখানে গিয়া ওইটারে বলে সমাজ রক্ষা। সমাজ রক্ষাটারে হ্যাঁ ল্যাংটা নাসার ডারে বোঝায় না। আচ্ছা, এখন আমি আমাদের এই বাচ্চা হওয়ার বিষয় নিয়ে বলি। প্রথম কথা, সাকিব আজান দিছে বাচ্চার কানে সাকিব আজান দিতেছে, এটারে পুঁজি করছে। আচ্ছা, সাকিব তো নিজেই ভালো মন্দ কইরা সঠিকভাবে কোনো কিছু কইতে পারে না, না নামাজ রোজা আছে, না আরো কিছু আছে, বৌড়ে দিয়ে এটা সেটা করে। এরপরে বাচ্চার কানের মধ্যে আজান দিছে। আচ্ছা, আজান যে দিছে, ওর আজান হয়েছে, কেউ শুনছেন? কেউ শুনেন নাই। ও যে আজান দিছে সেটাও কিন্তু কেউ কইতে পারে না। ও মাগো কানের কাছে নিয়ে বুঝাইলো যে আজান দিতেছে। আচ্ছা, যাই ভালো একটা কাম করছে, এটা তো কইতে পারবো। তানজিলার ইয়াতে কি জানি কয়, তানজিলার কানে কি এরকম ভাবে আজান দেওয়া হয়েছিল রে বদা? এটা একটু কইস তো। না, এটা একটু কইস। ওই যে তানজিলার যে বাচ্চা হয়েছে, ধরে নিলাম 1 মিনিটের নিগা ধরে নিলাম যে সাকিব হইতেছে গিয়া ওই বাচ্চাটার বাপ, যেহেতু এখন ওইটারে করছে, বাচ্চা হওয়ার আগে সাকিব আছে, তো সেই হিসাবে ধরে নিলাম। কিন্তু তানজিলা হওয়ার সময় তো তুই কোলে লস নাই বদা, তাহলে আজানটা দিছিল কেডা? এটা একটু তোর ভিডিওতে আমাকে বাই করে দিস যে কেডা আজান দিছিল। না, তুই যেরকম ভাবে বাপ 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 করস, হের লিগে জানবার চাইছি, আবার এটা মাইন্ড করিস না ভাইয়া, ভাইটু। আচ্ছা, এই বদা মাইয়ারে সারা বছর, মানে মাইয়া করে, মেয়ে করে, সারা বছর গিয়ে নিজের ঘরে রাখতে পারে নাই। 500 টাকা বুয়ারে দিছে, সেই 500 টাকা মনে হয় তিশাই দেওয়াইছে। সেখানে গিয়া ছ্যাবলামি শুরু করছে, তিশা হইছে বিরক্ত। হ্যাঁ, তো গিয়া ছ্যাবলামি শুরু করছে, কইরা সেরা 500 টাকা দিতে নিছে বুয়ারে। কইতাছে কয় কি, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন? আমি মেয়ের বাপ, মানে উড়ি বাবা, আমি মেয়ের বাপ, মেয়ের বাপ কই একেবারে মুখ দিয়ে ফেনা বাই করে ফেলাইছে। আচ্ছা, এই যে এরপরে গিয়া হে বেড়া গেছ যাইয়া হেরা বেডিরে 500 টাকা দিছে, আমার থেকে নিবেন। 1 কেজি মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি খাওয়ানোর লেগে দাদি করে। সব থেকে আশ্চর্য হইলাম যে তানজিলার যে ননদ, সেই ননদের বাচ্চাটারে আম্মু ডাকে। শুনছেন? ননদের বাচ্চাটারে আম্মু ডাকছে। হাস্যকর না জিনিসটা? আরো হাস্যকর ব্যাপার আছে, ভিডিওটা দেখেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আম্মু ডাকছে, নাতির মুখ দেখাবে না, না না না, মুখ দেখাবে না, এটা নিয়ে পরে বিজনেস করবো। ওদিকে সাকিবও দেখলাম নিয়ে দিতেছে। যাই হোক,
মুখ দেখানি নিয়ে বিজনেস শুরু করছে জায়গা, ওইটা আমরা মুখ দেখাও হালাইছি, আমগো মুখ দেখা লাগবে না। ওই বাচ্চাটার পোলা হবে না মাইয়া হবে এটা নিয়ে আমাদেরকে কনফিউজড করতে চাইছিল, পারে নাই পারে নাই। আগে থেকে বুঝছিলাম ওর ছেলেই হবে, কারণ মানুষের গঠন মঠন দেখলে অনেক কিছু বোঝা যায় জায়গা। তারপর ওগো অ্যাটিটিউডেও অনেক কিছু বোঝা গেছে। আচ্ছা গেছে হেডা। তো ওই যে তানজিলার ননদের বাচ্চাটারে আম্মু ডাকছে, কোন আসলে বাপ্পি এখন উন্মাদ হয়ে গেছে। কেন উন্মাদ হয়ে গেছে ওইটা একটু পরে কইতাছি। তো তার আগে বলি, বাচ্চাটা যখন হয়ে গেছে ওরা কিন্তু সবাই জানে যে কি বাচ্চা হবে বা কি বাচ্চা হইছে, কি বাচ্চা হওয়ার কথা, এটা কিন্তু ওরা সবাই জানে। ওটি রুমের সামনে সাকিব, তারপর আরো কে কে জানি দাঁড়াই ছিল। বাপ্পি কইতাছে কি যে বাহিরে সবাই দাঁড়ায় আছে কে কি বাবু হয়েছে সেটা জানার জন্য। তোর পাতার না মাইয়া যখন আলটা করে আইছে হে তখনকার গিয়ে তোর মাইয়া তো করে ঘোষণা, তোর পাতার না মাইয়া তোর খাটেরা নিয়ে তানজিলা তোরে ঘোষণা দিয়ে দিছিল কি পয়দা করবে। হ্যাঁ, তো সেটা নিয়ে বিজনেস। ওর মুখের উপরে ওর মাইয়া ঝামা ঘষা দিছে। আছে না তাবিয়া এই কথাটা শুনে কইতাছে, কয় কি যে ছেলে বাবু হবে, বাপি কয় ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে। এখন তাবিয়া কইতে নিছিল প্রথম যে ছেলে হবে, তো সেটা আর কইতে দেয় নাই। কয় কি তুমি ছোট খালামণি হবা। তো তাবিয়া আবার গিয়া মুখটা ইয়া কইরা ভেসকি মেরা কইতাছে, কয় ছেলে বাবু হইছে, ছেলে বাবু। ওর তারপরেও লজ্জা লাগে না যে ওর এইটুকু একটা মেয়ে সত্যি কথা বলে আর সেইখানে ও বাপ হয়ে মিথ্যা কথা বলতাছে সন্তানের সামনে। এই সন্তান বড় হইলে পরে, এই সন্তান যখন বড় হবে তখনকার এই সন্তানের ভিতরে মানে এই সন্তানের সাথে সামনে যেই জিনিসগুলো করতেছে, এই সন্তানের মনে মনে এই জিনিসগুলো বড় হইলে করবে যে কিরে আমার বাপ তখন ওই সময় মিথ্যা কথা কইছিল কেন, আমার বাপ তো জানতোই যে এইটা হয়েছে সেটা হয়েছে, তাহলে আমার বাপ মিথ্যা কথা বললো কেন। এই জিনিসটা কিন্তু ওই বাচ্চাটার ব্রেনের মধ্যে ঢুকে যাবে, ঘুরপাক খাবে, তাই না? তো ওর আসলে বাপ্পি নিজেরে যেরকম সচেতন দাবি করতেছে বা বাপ্পি নিজেরে যেরকম বুঝায় বা সবসময় আপনাদের সামনে উপস্থাপন করে, দর্শকদের সামনে উপস্থাপন করে যে না সে একমাত্র বিজ্ঞ মানুষ, তার মতো বিজ্ঞ মানুষ আর দুনিয়াতে একটাও নাই, সেই হ্যান সেই ব্যাং সেই ম্যাং, হ্যানার মতো চালাকার কেউ নাই। এটা বরাবরই সে নিজেরে ছোট করার জন্য করে, ইভেন ছোটও হয়। ওর ছোট মেয়েটা পর্যন্ত ওরে ছোট করে কথা বলে, তাহলে চিন্তা করেন ওর লেভেল আসলে কত দূর পর্যন্ত নাইমা গেছে। হ্যাঁ, এখন আসেন ওর উন্মাদগিরির আরো কিছু কথা আমি আপনাদের সাথে বলি। তো প্রথম কথা, যার মেয়ে হয় তার মাথায় কিন্তু আলাদা, যার মেয়ের বাচ্চা হয় সেই মেয়ের বাপের মাথায় কিন্তু আলাদা একটা টেনশন থাকে। কিন্তু বাপ্পি খুব রিল্যাক্স মোডে ছিল, এইটা সচরাচর কোনো বাপেদের মুখে দেখা যায় না। হ্যাঁ, মেয়েকে অপারেশন রুমে ঢুকাইলে বা কিছু তখন গিয়ে বাপদের মাথায় একটা আলাদা ইয়া থাকে। সেইখানে গিয়া বাপ্পি যেরকম ভাবে মানে নাচতে নাচতে গেছে। প্রথম কথা, সে আগের দিন রাতে যে তিশা গেছে সেখানে বসে যে একটা ইয়া দিছিল, কি জানি কয় বিফ্রিং দিছিল, সেই বিফ্রিং এর মধ্যে বাপি বলতেছিল যে আগে কোনো সময় তিশা হেরে সাথে করে নিয়ে যাইতো, এখন নিয়ে যাইতে চায় না। হ্যাঁ, এরকম কিছু আর কি বললো। তো বলার পরে গিয়া তিশারে উঠাই দিল। তারপরে গিয়া তিশা তো চলে গেল। এরপরে সেকেন্ড দিন যেদিনকার কি নানা হওয়ার খুশিটা দিল, পাতের নানা হওয়ার যে খুশিটা দিল, সেই খুশির খবরটা দেওয়ার পরে যেটা দেখা গেছে যে বাপি বাসা থেকে রিল্যাক্স মোডে হাসতে হাসতে সে ভিডিও করার জন্য
ওই ইয়াতে গেছে, হাসপাতালে গেছে। হাসপাতালে গিয়ে সেটা কতক্ষণ ছ্যাবলামি করলো আপনারা তো সব কিছুই দেখছেন। এখন আমাকে বলেন, আমি ওইখান থেকে কিছু জিনিস আসলে করছি, নোট করছি, সেইগুলা কিনা মানে আমতাসটা ঠিক কিনা আপনারা একটু বলবেন। সেটা হচ্ছে গিয়া যে বাপ্পি এই ভিডিওগুলা না কেন জানি আমার কাছে মনে হয় যে হয়তো তানজিলার সিজারটা আগেই হয়েছে, এরকম কিছু আসলে বোঝা যায়। আমি জানি না কতটুকু সত্য, আপনারা একটু গোয়েন্দাগিরি করে দেখাও আসতে পারেন বা দেখাও নিয়ে আমাদের জানাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখন বাপ্পির উন্মাদ হওয়ার যে ঘটনাটা সেটা আমি বলি। বাপ্পির এখন মানে এক কথায় বলতে পারেন বিচি পুরা কান্দে উঠা গেছে, পুরা বিচি কান্দে উঠা গেছে। ওর সরি ওর বিচি আছে কিনা হ্যাঁ তো সন্দেহ আছে, যাই হোক ওর বিচি কান্দে উঠা গেছে। কেন আমি আপনাদেরকে একটু বলি। ঘটনা হইতেছে যে এই যে তিশার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছে বাপ্পি, ঠিক আছে, বাপ্পি করছে এটা তিশার চ্যানেল, যেহেতু যাতে মুখেরা মনে করে যে এই পোস্টটা বাপ্পি করছে, তিশা করছে। তিশা উপরে ক্যাপশন দিছে যে আমি নানি, মানে আমি নানি হলাম, এরকম একটা ক্যাপশন দিছে। কিন্তু এই কমিউনিটি পোস্টটা করছে বাপ্পি। তো এই বাপ্পি কমিউনিটি পোস্টে যে ওই যে থাম্বনেলে যে ইয়াটা দিছে যে নানা হইছি, সেই নানা হওয়ার যে অনুভূতি সে তিশার চ্যানেলে আইসা ব্যক্ত করছে। এই কাজটা কিন্তু বাপ্পি সবসময়ই করে। সবসময়ই দেখবেন যে তিশার চ্যানেলের কমিউনিটি পোস্টে বাপ্পির ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, কিন্তু তিশার কোনো ভিডিওর লিঙ্ক বাপ্পির চ্যানেলে থাকে না, বা বাপ্পির কমিউনিটিতে কোনো পোস্টে শেয়ার করে না। যেমন আমি আমার চ্যানেলের যে কয়টা ভিডিও দিই, আমি কিন্তু এই চ্যানেল, আমার যে আরও 2টা চ্যানেল, সেই 2টা চ্যানেলে আমি কিন্তু পোস্ট করি। 2টা না 4টা চ্যানেল আমার, মানে এই লাইনের 4টা চ্যানেল আর কি। তো সেই 4টা চ্যানেল থেকে 3টা চ্যানেলে করি, একটা চ্যানেলে করি না। তা ওইটাও ওই ভিডিওতেও যদি ওই চ্যানেলেও ভিডিও দিলে এই চ্যানেলে পোস্ট করি, কারণ এই আমার অনেক মানুষ আছে গিয়া এই চ্যানেলের ওই চ্যানেলে যায় না, ওই চ্যানেল থেকে ওই চ্যানেল যায় না, এর জন্য। তো সেম জিনিসটা আপনারা দেখেন বাপ্পি তিশার ইয়াতে করে, কারণ তিশার সাবস্ক্রাইবার বেশি, বাপ্পির সাবস্ক্রাইবার কিন্তু কম। তো সে কি করছে, ওই লিঙ্ক দিছে, ওই লিঙ্ক দিয়া সে উপরে ক্যাপশন দিছে যে আমি নানি হলাম। আচ্ছা, তো যে নিজে দিছে, যে এটা বাপ্পি দিছে, তো সেখানে নানি হলাম কথাটা দেওয়ার দরকার ছিল কি? শুধু তো ভিডিওটা দিলেই তো হয়ে যেত, ক্যাপশনটা দেওয়ার তো দরকার ছিল না। তো এর জন্য বললাম যে ও বেডা হেলিগে কনফিউজড যে ওর বিসি আছে কি নাই, তাতেও কনফিউজড, যেহেতু নানি দাবি করছে, এর লিগে কইলাম। আর এই যে তিশার আর বাপ্পির চ্যানেল কিন্তু একটা, এই চ্যানেলের দেখাশোনা কিন্তু বলতে পারেন যে বাপ্পির নিজেই করে। হ্যাঁ, সে ওই 2 চ্যানেলে পোস্ট করে। বাপ্পির ভিউ এখন জোয়ারে ভাসতেছে, খুশি ঠেলায় ধাক্কায় দেউলিয়া হয়ে যাইতেছে। সে এর জন্যই কিন্তু ও ভুইল্লা টুল্লা গেছে যে কার চ্যানেল কি লিখতে হবে, আসলে ওটা বইলা গেছে। আর এটা তো বুঝেন কি, কেউ যদি মানে ডলারের সরাসরি পায়, ডলারের গন্ধ পায় যে আমার এত ভিউজ হইলে এত টাকা আসে, এত আসে, তাহলে সে পাগল না হয়ে কি পারবে কন্ত? আর যে কিনা টাকা পয়সা দেখা বড় হয় না এই জীবনে, হঠাৎ করে ডলার পাইতেছে, টাকা হইলে সেটা একটা কথা, কিন্তু সে এখানে ডাইরেক্ট ডলার পাইতেছে, তাহলে সে সেইখানে গিয়া খুশি হবে না কি হবে, বেজার হবে? আসলে ও এখন কি করবে, ও নিজেও কিচ্ছা কাহিনী খুঁজা পাইতেছে না।
ওই যে বলছিলাম আর বুইনেও ভিডিও দিব, আর বুইনেও ভিডিও দিছে, পুরো 14 গোষ্ঠী ভিডিও দিছে। হ্যাঁ, কিন্তু বাপির এখন ভিউজ বেশি হইতেছে, তিশাও দিক দিয়ে ভিডিও দেয় নাই, তারপরে তানজিলা ভিডিও দেয় নাই, সব ভিউজ বাপি এখন একসাথে নিতেছে। এর জন্য হয়তো বাপির মনে করেন যে বিসি বা যেটাই বলেন সেটা কান্দে উঠে গেছে। হ্যাঁ, তো বাপির উচিত শান্ত হইয়া এক বালতি পানি খাইয়া দাইয়া তারপরে গিয়া সে ঠান্ডা মাথায় চিন্তা করুক যে সে আসলে কি, মানে বিসিওয়ালা নানি নাকি বিসি সারা নানি, কোনটা। না মানে যেরকম ভাবে আর কি ও লিখছে, এর জন্য এইটাই বললাম, এটাই ওর জন্য প্রাপ্ত, আর কিছু নাই তো, প্রাপ্ত। কারণ ও যেভাবে জেন্ডার চেঞ্জ করে ফেলে, কোনটা শরীফা কোনটা শরীফ এটাই ও বুঝলা যায়, তাহলে এখন আর ওরে কি বলার আছে। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, বাপি যদি এই ভিউজগুলা কলসি দিয়া বা পানি ধরার ড্রাম, মানে পানি যে আমরা যে ইয়া করে রাখি, সে পানি ধরার ড্রামে বালতিতে বা যে কোনোভাবে কুয়া খুইদা হইলেও যদি এই ভিউজগুলো বাপ্পি রাখতে পারতো না, তাহলে বাপ্পি মনে করেন যে এই ভিউজগুলো রাখতো। বাপ্পি এরকম ধরনের মানুষ। ও এখন এত পরিমাণের উন্মাদ হয়ে গেছে, এত পরিমাণের পাগল হয়ে গেছে। একে তো কোরবানির ঈদ, তারপরে হচ্ছে গিয়ে যে এই তানজিলার পয়দার খবর, ঠিক আছে, সব কিছু মিলায়া এখন বাপ্পি এতটা পাগল হয়ে গেছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ও কখন কি কথা বলতেছে না বলতেছে, একদিক দিয়ে রিয়ার তানজিলার ননদের মেয়েটাকে বলতেছে, ননদের বাচ্চাটাকে বলতেছে যে আম্মু, আমি মানে কিতা কইতাম আমি, আমার মানে কিতা মুখটা দিয়ে যে বাইরে ভাই, এই যে এত পরিমাণের চেষ্টা, এত পরিমাণের ছোট লোক যা বলার মতো না। এই যে ইয়া করতে গেছে, কয় নাতি হয়েছে আনন্দ মিছিল, মানে আনন্দ মিছিলে বাইরেইব, অথচ আপনারা এই নাতি যে করতেছে, এই নাতি মুখটা দিয়ে যে বাই করার জন্য যে বাপ্পি কত কিছু নিবে তানজিলার কাছ থেকে, এইটা আপনারা চিন্তাও করতে পারবেন না। এই তানজিলা একটুখানি স্বীকৃতি পাওয়ার জন্য তানজিলা এখন কি করে জানেন, ওরে প্রত্যেক মাসে কিছু না কিছু গিফট করে, কিছু না কিছু দেয়। আচ্ছা আমার একটা জিনিস বলেন, বাপ মেয়ের সম্পর্কর মধ্যে জিনিসের কোনো ইয়ে আছে, মানে কোনো বিনিময় আছে? কোনো বিনিময় নাই তো। কিন্তু তানজিলা যখনই মানে মনে করেন যে ইয়া করে, তখনই গিয়া ওই কিছু না কিছু তানজিলার দিতে হয়, মানে যদি বলে যে স্বীকৃতি এটা সেটা দিতে হবে, এর জন্য গিয়া বাপিরে মোটা অঙ্কের বিনিময় দিতে হয়। আর বাপি কেমন মানুষ, সে শুধু বিনিময় নেয়, আপনারা চিন্তা করেন তো। বাপি শুধু কিন্তু আপনারা কিন্তু আমার থেকে ভালো বাপিরে চিনেন। তো বাপি কিন্তু শুধু কাউরে কোনো কিছু দেওয়ার মানুষ না। তো সেখানে বাপি যখন এত হ্যাঁ হি করতেছে, এর পিছনেও মহৎ কারণ আছে। এই মহৎ কারণটা আপনারা হয়তো গিয়ে ইমিডিয়েট পেয়ে যাবেন, যে কোনো সময়ই আপনারা দেখতে পারবেন যে বাপিরে কোনো কিছু হয়তো গিফট করছে, কোনো কিছু হয়তো দেখাইছে। ইভেন যখন গিয়ে শোনেন, আমি মানে আমার সাইরাসের আপনাদের সাথে কথা বলতে হইতাছে এখন। আপনারা দেখেন, যখন তানজিলার কথা ওর চাচি শাশুড়ির কাছ থেকে জানতে চাইতেছিল বাপ্পি, ওটি রুমের সামনে বসে, মানে যেখানে অপেক্ষা করায় সেখানে, ওই যে হল রুমের সামনে যে বসতে দেয়, তো ওইখানে যখন তানজিলার চাচি শাশুড়ি নিয়ে বা চাচি শাশুড়ির সাথে
জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে না হয়েছে, হ্যান ত্যান বকর চকর। তখন গিয়ে তানজিলা চাচি শাশুড়ি মুখ ফসকে কিছু বলতে নিছিল, সেই বলাটাও কিন্তু বলতে দেয়নি বাপ্পি। তাইলে চিন্তা করেন ওর কত ভিউজ লাগে, ওর কত ভিউজ দরকার, ও কত ভিউজ পাইলে ও খুশি হবে, আপনারা কি চিন্তা করতে পারছেন? অলরেডি ওর ভিডিওগুলা যদি দেখেন, বাপ্পির ভিডিও 2টার মধ্যে দেখেন, পুরা হিট, পুরা কিন্তু হিট হয়ে গেছে, পুরা বাম্পার হিট। এখন আর বাপ্পিকে ভিউজ টুকাইতে কেডা আটকাইব? কারণ মা মরে গেছে, হেও ভিউজ টুকাইছে, 2 ভাই বোন ইচ্ছা মতো ভিউজ টুকাইছে, সেইখানে গিয়ে আবার মানে মরা মায়ের বেশি আরো কত কিছু মানে দেখাইলো। আপনারা তো দেখলেন, দেখা এই ভিউজ উঠাইছে। ওর অনেক ভিউজের দরকার, ওর আর ওর বোনের তো কুয়াই ভরে না। ওর বোনে যেই শরীরে আঙ্গুল দিয়ে দেখাইছে যে এই শরীর বাপের পরিচয় নাই, এই শরীর একটা জারজ, সেই বোনে এখনকার গিয়া পোস্ট করে, এখনকার গিয়া ভিডিও বানায় যে আমি বুবু হইলাম। চিন্তা করছেন কত বড় নির্লজ্জ বেহায়া নডি হইলে এইগুলা করে? আসলে কালকে ঈদ, আজকে চান্দাইতে বয়ে বয়া এইগুলা যে আমি ওগরে যে গাইলেইতেছি, হুদা কামে না। মানুষের মিথ্যা কথা কওয়ার একটা লিমিট থাকে, মানুষের বান্দরামি করার একটা লিমিট থাকে। এরা পুরা দমের লিমিট ক্রস করে ফেলাইতেছে। এদের আসলে চক্ষু লজ্জা যে একটা জিনিস, সেই চক্ষু লজ্জা জিনিসটা নাই। চক্ষু লজ্জা জিনিস থাকলে আবার ক্যামেরার সামনে এসে বড় বড় কথা কইতে পারতো না। তো ভালো থাকবেন সবাই।